আমার নাম মোহাম্মদ ফিদা। আপনার কাছে আমার প্রশ্নটা একজন অমুসলিমকে নিয়ে। আসলে সে একজন নাস্তিক, সে কোনো ধর্মে বিশ্বাস করে না। সে আমাকে একটা প্রশ্ন করেছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে, কিভাবে এই প্রশ্নের উত্তর দেব? ভাই, আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম নাস্তিক জিজ্ঞেস করেছেন কে আল্লাহকে সৃষ্টি করেছেন। এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে আমার বন্ধু, তার নাম জন, তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে। সে আমাকে বলল, জন আমাকে বলল যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে, আর একটা বাচ্চার জন্ম দিয়েছে। ওই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে? ছেলে না মেয়ে বলতে পারবেন? আমি আসলে জানি না। হ্যাঁ, আপনি জানেন না? ছেলে না মেয়ে? একজন পুরুষ কিভাবে কোনো বাচ্চার জন্ম দিতে পারে? জ্যাক একজন পুরুষ, সে জনের ভাই হাসপাতালে ভর্তি হয়েছে, একটা বাচ্চা জন্ম দিয়েছে। ছেলে না মেয়ে? প্রশ্নটাই অযৌক্তিক। একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না। একইভাবে ঈশ্বরের কথা যদি বলি, আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি, তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক। যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে, সে তাহলে আল্লাহ নয়। ও আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। তাই আল্লাহ তাআলার সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি। তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক। যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছি, সে তখন আর আল্লাহ হবে না। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। আমরা তার উপর নির্ভরশীল, তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। এখন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন? আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এই প্রশ্নের উত্তরটা পাবেন। এছাড়াও জানবেন কিভাবে একজন নাস্তিককে বোঝাতে হবে। এই ভিডিওটা থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন। এবারের প্রশ্ন স্লিপে এখনকার মিডিয়া 11ই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কি কোনো ভূমিকা পালন করেছে? ভাই প্রশ্ন করেছেন এখনকার মিডিয়া 11ই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করছে কি না। এটা গোপনীয় কিছু না। মিডিয়া আমাদের বলছে যে আনুমানিক 13 জন আরব দেশীয় লোক, তারা একটা প্লেন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্র্যাশ করেছিল। এটা কিভাবে জানলো? তারা সেখানে একটা পাসপোর্ট পেয়েছিল। চিন্তা করেন, 2000 ডিগ্রির তাপমাত্রা। কৌতুক করে বলা হয়েছিল যে এখন থেকে আমেরিকার সৈন্যদের ইউনিফর্ম বানানো হবে সেই পাসপোর্ট দিয়ে। সব পুড়ে গেল, শুধু পাসপোর্টটাই থেকে গেল। খবরে বলা হলো এই মুসলিম আরবরা তারা সেই প্লেনে ওঠার আগের দিন মদের দোকানে গিয়ে মদ খেয়েছিল। চিন্তা করেন, তারা পরের দিনই মারা যাবে, তারা সবাই সে কথা জানে, আর তারা মদের দোকানে গেল মুসলিম হওয়ার পরও। তারা এইসব ইনফরমেশন কোত্থেকে পায়? এটা পরিষ্কারভাবে অপবাদ দেয়া। এটা কে করেছে? ওসামা বিন লাদেন করেছে। চিন্তা করেন, সিআইএ তারা বছরে কয়েকশো কোটি ডলার খরচ করে। পেন্টাগনের উপরে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না। সেখানে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না, আর একটা প্লেন এসে সোজা পেন্টাগনে ক্র্যাশ করলো। এরপরে অনেকগুলো থিওরি বলা হয়েছে। এগুলোকে থিওরি বলছি কারণ এগুলো প্রমাণিত নয়। তাহলে কিভাবে হয়েছে? বিশেষজ্ঞরা পরে পেন্টাগনে পরীক্ষা করে বলেছেন এই বিস্ফোরণটা কোনো এরোপ্লেনের পক্ষে করা সম্ভব না। এইসব খবরের উদ্দেশ্য ছিল মুসলিমদের নামে অপবাদ দেয়া। মিডিয়া ইসলামের বিরুদ্ধে এইসব প্রচার করছে। আর এছাড়াও কয়েকটা থিওরি এমন বলছে এই কাজটা ভেতরের কেউ করেছে। যেভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছে সেটা প্লেনের আঘাতে হতে পারে না, ভেতর থেকে কেউ করেছে, আল্লাহ জানেন। তবে যাই ঘটুক, তারা ইসলামকে যতই আক্রমণ করুক, মাকারম মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, এত কিছু সত্ত্বেও মিডিয়া ইসলামকে আক্রমণ করেছে, তারপরও পৃথিবীতে ইসলাম ধর্মের প্রসার এখনো সবচেয়ে বেশি, এমনকি আমেরিকা আর ইউরোপেও।
আসসালামু আলাইকুম। আমার নাম ডাক্তার খান। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মহিলারা কি মিডিয়ার সামনে আসতে পারবেন? অনেক মুসলিম বিশেষজ্ঞই মহিলাদের অডিও রেকর্ড করার অনুমতি দেন না, কারণ সেক্ষেত্রে অন্য পুরুষেরা আমাদের কণ্ঠ শুনে ফেলবে। এটার কি অনুমতি আছে? আর থাকলে সেটা কিভাবে বোঝাবো? ধন্যবাদ। বোন, আপনি প্রশ্ন করলেন যে আপনারা মানে মুসলিম নারীরা মিডিয়ার সামনে আসতে পারবেন কি না সত্য প্রচারের জন্য বা ইসলামী শত্রুদের সাথে লড়াই করতে। আর কিছু বিশেষজ্ঞ এমন ফতোয়া দিয়েছেন যে এটা হারাম। এখানে কিছু ব্যাপার অবশ্যই হালাল। আপনি আর্টিকেল লিখতে পারেন, যেটাকে কোনো বিশেষজ্ঞই হারাম বলবেন না। আপনি আর্টিকেল লিখতে পারেন হয়তো খবরের কাগজে অথবা ইন্টারনেটে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অংশ নিতে পারেন, প্রিন্ট মিডিয়ায় অংশ নিতে পারেন। আর অডিও মিডিয়ার কথা যদি বলি, এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলেন পারবেন, কেউ বলেন পারবেন না। সাধারণত কণ্ঠস্বর নিয়ে বিশেষজ্ঞরা মহিলাদের তেমন কিছু বলেন না, তবে এইসব ক্ষেত্রে মহিলাদের কণ্ঠস্বর সাধারণ থাকতে হবে। অডিও মিডিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার কণ্ঠস্বর যেন খুব বেশি ওঠানামা না করে, সে সময় খুব বেশি হাসাহাসিও করবেন না। বেশিরভাগ বিশেষজ্ঞ এমন ক্ষেত্রে অনুমতি দেন। এবার টেলিভিশনের সামনে আসা নিয়ে বলি, এখানেও বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে যে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টেলিভিশনের সামনে আসতে পারবে না। অনেক বিশেষজ্ঞই বলেন যে মহিলারা যদি হিজাব পালন করে, যদি নিজের শরীর পুরোপুরি ঢেকে রাখে, শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা রাখে এবং কণ্ঠস্বরে যদি উত্তেজক কিছু না থাকে, আর যদি শরিয়ার অন্য নিয়মগুলোও মানে, তাকে অনুমতি দেওয়া যেতে পারে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন না, মহিলারা তারা টেলিভিশনের সামনে আসতে পারবেন না। কারণ পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জাস্থানের হেফাজত করে। এই আয়াতটার বেশ কিছু হাদিস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। তবে এই গত বছরে একজন বিখ্যাত সালাদ বিশেষজ্ঞ যেমন শেখ নাসির আল আওয়াদ, আমি সৌদি আরবে এটা শুনেছিলাম, তিনিও এটার অনুমতি দিয়েছেন যে মহিলারা যদি ঠিকমতো পোশাক পরে, যদি তার মুখে নেকাব নাও থাকে, কারণ নেকাব দেওয়াটা ফরজ না, যদিও অনেকে বলে ফরজ, তবে শেখ নাসির আলবানির মতো কয়েকজনের মতে নেকাব যেটা দিয়ে মুখ ঢাকে এটা ইসলামে ফরজ না। তবে এখন অনেক বিশেষজ্ঞ, বেশিরভাগই না, তারা অল্প কয়েকজন, সংখ্যায় হয়তো বেশি কিন্তু পার্সেন্টেজ অনেক কম, এমন কিছু বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন যেমন সৌদি আরবের নাসির আল আওয়াদ, যে মিডিয়ার গুরুত্বের কারণে আমরা মহিলাদের টিভিতে আসার অনুমতি দিতে পারি। কিন্তু এমনকি আজকেও এ নিয়ে মতভেদ আছে। এখনও বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টিভির সামনে আসবেন না, কারণ সেটা কোরআনের বিরুদ্ধে যাবে। সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পুরুষরা তাদের দৃষ্টি সংযত করবে। মহিলাদের যদি টিভিতে দেখানো হয়, সেখানে অন্য পুরুষরা তাদের দেখতে পাবে, এজন্য মহিলাদের অনুমতি নেই। এ ব্যাপারে অনেক মতভেদ আছে, তবু আপনি আপনার পছন্দের মতো একটা বেছে নিতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন স্লিপ থেকে করেছেন ভাই রহমতুল্লাহ। ইসলামের বিরুদ্ধে মিডিয়া যে মিথ্যা খবর ছড়াচ্ছে, এক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমার কি করা উচিত? ইসলামের বিরুদ্ধে মিডিয়ার বিভিন্ন মিথ্যা প্রচারণার প্রতিবাদ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার দ্বীন ইসলাম সম্পর্কে আপনাকে ভালোভাবেই জানতে হবে। আর উত্তর দেওয়ার সময় হীনমন্যতায় ভুগবেন না। আমি কথা আগেও বলেছি, উত্তর দিন আত্মবিশ্বাস নিয়ে, মুসলিম হিসেবে গর্ববোধ করুন। খেয়াল রাখবেন যেন ইসলাম সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে আর আপনিও সেটা ঠিকভাবে পালন করবেন। যদি আপনি ঠিকমতো পালন না করেন, তাহলে ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করবেন। সেজন্য প্রথমে আপনি ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করবেন, কোরআন এবং হাদিস মেনে। আর আপনাদের অমুসলিম বন্ধুরা যদি প্রশ্ন করে আর সে প্রশ্নের উত্তর না জানলে, কোরআন বলছে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। ইন্টারনেটে দেখুন, সঠিক উত্তর বের করুন, অথবা বিশেষজ্ঞ কারো কাছে জিজ্ঞেস করুন, তারপর উত্তর দিন। হীনমন্যতায় ভুগবেন না, আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিন। আপনার উত্তরটা দিন হিকমার সাথে, বিজ্ঞানের আলোকে কোরআন এবং হাদিস মেনে উত্তরগুলো দিন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম শোয়েব খান, আমি একজন স্টুডেন্ট। আমি প্রথমে ডক্টর জাকির নায়েককে অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয়, এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত।
এখন স্যার আমার প্রশ্নটা হলো, কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন মুসলিম। তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে, তার স্বামী এখন তার জন্য হারাম। এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? ভাই, এই ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে। আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ, তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল। তখন ফতোয়া দেওয়া হয়েছিল, বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন। আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল, যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে। আর মিডিয়া যখনই দেখে এই খবরটা দিয়ে ইসলামের নিন্দা করা যায়, তারা সেটা লুফে নেয়, তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় যেন ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই। আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে, বেশিরভাগ চ্যানেলে খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা, শিউক আর মৌলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন ভিকটিম। কিন্তু ইসলাম ধর্ম কি বলছে? ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম। আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এমনকি আজকেও ছড়াচ্ছে। তবে আমি সবসময় বলি, যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন, আপনাকে ট্রেনিং নিতে হবে। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বললেন, না না না, মেয়েটা তার স্বামীর জন্য হারাম নয়, সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম, তারা ভুল বলেছে। তারপর তারা অমুসলিমদের সামনে এই নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল। আমরা এইভাবে আমাদের দুর্বলতাগুলো অন্যদের সামনে তুলে ধরছি। মজার ব্যাপারটা হচ্ছে, বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফতোয়া দেওয়ার জন্য পবিত্র কোরআনের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য, তারা সূরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে। সূরা নিসার 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকাহ করেছেন, তোমরা তাদেরকে নিকাহ করো না। এখন আরবি ভাষায় নিকাহ শব্দটা দুটো অর্থ আছে, একটা হলো বিয়ে, আরেকটা অর্থ হচ্ছে সহবাস। আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন হ্যাঁ, নিকাহ শব্দটা দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে সহবাস। আর বিশেষজ্ঞদের প্রথম দলটা, তারাই সংখ্যায় বেশি, তারা হলো দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ। তারা নিকাহ শব্দটার অর্থ করেছেন সহবাস। তাহলে নিকাহ শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস, তাহলে কোরআনের এই আয়াত বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে, তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা খালার সাথে, এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে। এটার উপর ভিত্তি করে তারা বললেন ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে, এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না, সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম। অন্য আরেক দল বলল না, এটার অর্থ বিয়ে। এ নিয়েই তারা তর্ক করতে লাগলো। আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে। 1 নম্বর পয়েন্ট, ইমরানা নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না, এটা ছিল জিনাবিল জবর, ধর্ষণ। ধর্ষণ আর সহবাস দুটো আসলে এক নয়, আর ধর্ষণকে আরবিতে নিকাহ বলা হয় না। 1 নম্বর পয়েন্ট। হয়তো বলবেন না 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 না, আপনি শব্দ নিয়ে খেলা করছেন, এটা সহবাস, সমস্যা নেই। দেখেন, আমি আগেও বলেছি, যদি কেউ কোনো ভুল কিছু বলে, বিতর্ক করার একটা টেকনিক আছে। যদি কেউ বলে 2 + 2 = 5, আমি তর্ক না করে বলবো আচ্ছা এই নেন, এখানে 2 লক্ষ দিরহাম, আরো 2 লক্ষ দিরহাম, এবার আমাকে 5 লক্ষ দিরহাম দেন। সে তখন বলবে না না না, টেবিলটাকে ঘুরিয়ে দিন। আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, আমি বলেছিলাম আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকাহ অর্থ সহবাস। তাহলে কোরআনের আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে, তোমাদের ফুপুর সাথে, তোমাদের খালার সাথে এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন।
তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার সাথে অথবা অন্য কোনো মহিলার সাথে? তারা বলেন না না। আমি বললাম কেন? যদি বলেন যে নিকাহ অর্থ সহবাস, তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে, আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে। কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে, অন্য যে কোনো মহিলার সাথে। তারা বলল না। তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকাহ মানে বিয়ে, অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে, তোমরা বিয়ে করবে না তোমাদের ফুফুকে, তোমাদের খালাকে, এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে। তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন, অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন। তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন। আর কোনো বিশেষজ্ঞই বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যে কোনো মহিলার সাথে। হিকমার সাথে উত্তর দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক করছি মিডিয়ার সামনে, ইসলামকে সবার সামনে হাস্যকর বানাচ্ছি। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন করা হচ্ছে আমার ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সামিউল্লাহ ইনায়েত। আমি একটা ইলেকট্রিক্যাল কোম্পানির সেলস এক্সিকিউটিভ। আমার প্রশ্নটা হলো, মিডিয়াকে সাধারণত রাষ্ট্র কিছুটা প্রভাবিত করে, রাষ্ট্রের সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। আর বিশেষ করে মুসলিম দেশগুলোতে, মানে মধ্যপ্রাচ্যের যেখানে আরবরা বসবাস করে, আমি সেখানে একথা শুনেছি, সেখানে বেশিরভাগ অনুষ্ঠানই মুসলিমদের জন্য দেখানো হয়। এখন এই সব দেশের শাসকরা কিভাবে মুসলিম মিডিয়ার অবস্থানকে উন্নত করতে পারেন? আমি আমার লেকচারে বলেছি যে কিছু মুসলিম চ্যানেল আছে, চ্যানেল নেই সেটা বলিনি, তবে তাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র মুসলিমদের জন্যই। ইন্ডিয়াতে উর্দু চ্যানেল আছে শুধু মুসলিমদের জন্যই, পাকিস্তানেও মুসলিমদের জন্য অনুষ্ঠান হয়, আরবি ভাষাতেও দেখতে পাবেন আরবি চ্যানেল আছে অনেক, ভালো খারাপ অনেক। তবে তাদের অনুষ্ঠানগুলো আরবদের জন্য। এটা ঠিক আছে, আরবি ভাষা যদি ভালো অনুষ্ঠান হয় সেটা ঠিক আছে, আমি বলছি না ভুল, যদি চ্যানেলগুলো ভালো হয় আর ইসলামিক শরিয়া মেনে চলে, যেমন মাজাব চ্যানেল ইত্যাদি। তবে এটাই যথেষ্ট নয়। আমার কথা হলো এমন একটা চ্যানেল শুরু করতে হবে যেখানে ভাষাটা হবে আন্তর্জাতিক ভাষা। আমরা আন্তর্জাতিক পর্যায়ে মানুষের দৃষ্টিভঙ্গিটা যাতে বদলে দিতে পারি, পুরো পৃথিবীর মানুষের মনোভাব বদলে দিতে পারি। শুধুমাত্র আরবদের কাছে ইসলামের ভালো কথাগুলো বলছেন, এটা অবশ্য ভালো কাজ। আমাদের একটা চ্যানেল দরকার যেটার ভাষা হবে আন্তর্জাতিক ভাষা। আমি এখানে বলবো যে ঠিক আছে, আপনারা আরবের বিভিন্ন দেশ শাসন করছেন, তবে আপনারা কেন ইংরেজিতে ইসলামিক চ্যানেল চালু করছেন না, যেটা ইসলাম ধর্মের বাণী প্রচার করবে পৃথিবীর সব জায়গা থেকে, যেটা যাবে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, মধ্যপ্রাচ্যে, এশিয়ায়, সব জায়গায়। এতে করে মানুষের মনোভাব বদলাতে পারবো, একই সাথে ইসলাম ধর্মকে প্রচার করতে পারবো, যেটা ইসলাম অনুযায়ী ফরজ। এবারের প্রশ্ন স্লিপ থেকে করেছেন ভাই কায়সার রহমান। একবিংশ শতাব্দীতে এসে আমরা পৃথিবীর মুসলিমরা আমরা এখনও রুটি রুজির জন্যই যুদ্ধ করে যাচ্ছি। তবে একথা কি বলবেন যে আমাদের কেন বিবিসি বা সিএনএন এর মতো কোনো টিভি চ্যানেল নেই? আমি এখানে লেকচার দিলাম মিডিয়া আর ইসলাম নিয়ে, আর আপনি এখন প্রশ্ন করলেন কেন? যেন আমি আপনাকে রোমিও জুলিয়েটের পুরো গল্পটা বললাম, আপনি বললেন রোমিও কি ছেলে না মেয়ে। ভাই আমি এতক্ষণ কথাই বললাম ইসলাম আর মিডিয়া নিয়ে, আমরা পিছিয়ে আছি আমাদের দোষেই। এটার উপরে এতক্ষণ লেকচার দিলাম। সম্ভবত আমার লেকচার শুরুর আগে প্রশ্নটা লেখা হয়েছিল, সেজন্য আমি বলি সরাসরি প্রশ্ন করুন। অনেকের মাথাতে একটা প্রশ্ন থাকে, সেটা লিখে ফেলে, তারপর আমি যে কথাই বলি সেটা জমা দিয়ে দেয়। পুরো লেকচারটাই এই বিষয়টা নিয়ে। যদি আবার শুনতে চান ভিডিও ক্যাসেটটা নিয়ে আপনি যতবার খুশি দেখতে পারেন। আসসালামু আলাইকুম ডাক্তার, আমার নাম জিসান জাফর আলী। আমার প্রশ্নটা হলো টিভিতে কার্টুন দেখতে পারবো কি না? ভাই তুমি আসলে সত্যি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে আমাদের কার্টুন দেখার অনুমতি আছে কিনা। বর্তমানে একটা ইন্টারন্যাশনাল সার্ভে আমাদের বলছে শিশুদের সবচাইতে বড় ক্ষতি করেছে যে জিনিসটা, সেটা স্যাটেলাইট চ্যানেল। আমেরিকাতে একটা শিশু গড়ে প্রতিদিন প্রায় 7 ঘন্টা টিভির সামনে বসে থাকে, স্কুলে সে এর চাইতে কম সময় থাকে। বেশিরভাগ চ্যানেলই তাদের ইসলাম থেকে দূরে নিয়ে যায়, এমনকি কার্টুন চ্যানেলগুলো, বেশিরভাগ চ্যানেলই। আপনারা চ্যানেলগুলোতে অনেক ভায়োলেন্স দেখবেন, আর একজন যদি প্রত্যেকদিন ভায়োলেন্ট অনুষ্ঠানগুলো দেখে
হোক সে কার্টুন বা সিনেমা, তার বন্ধুর সাথে ঝগড়া হলে সে তার বাবার পিস্তল নিয়ে বন্ধুকে গুলি করে মারে। বোম্বেতে একটা সিরিয়াল দেখানো হতো বাচ্চাদের জন্য, অনেকটা কার্টুনের মতোই ছিল, নাম ছিল শক্তিমান, অনেকটা ঠিক সুপারম্যানের মতোই। একটা বাচ্চা তার বাসা থেকে লাফ দিল উঁচু দালান থেকে, ভাবলো যে শক্তিমান বা সুপারম্যান তাকে বাঁচাবে, কেউ এসে তাকে বাঁচালো না, সে মারা গেল। যখন বাচ্চার বাবার সাথে কথা বলা হলো, তিনি বললেন যে আমি ভাবতেই পারিনি আমার ছেলে লাফ দেবে, হয়তো আগামীকাল আপনার বা আমার ছেলেও লাফ দেবে। তাহলে এই মিডিয়ার প্রভাব এখন এতটাই বেশি, এটা মানুষকে অন্ধ বানায়, আর এতে সবচেয়ে ক্ষতি হয় বাচ্চাদের। সেজন্য আমি বোম্বেতে একটা স্কুল চালু করেছি যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলে ভর্তি হওয়ার একটা শর্ত হলো আপনার বাড়িতে কেবল টিভি থাকতে পারবে না, স্যাটেলাইট টিভি থাকবে না। এটা শয়তান, এটা একটা শয়তান। লোকে আমাকে বলে তাহলে আমরা পিস টিভি কিভাবে দেখব? এক নম্বর পয়েন্ট, পিস টিভি দেখার জন্য যদি কয়েকশো শয়তানকে আপনার ঘরে ঢুকতে দিতে হয়, কিছুই দেখা লাগবে না, সেটাই সবচেয়ে ভালো। বড় কোনো ক্ষতির চেয়ে ছোট ক্ষতি ভালো। কিন্তু যদি আপনার একটা স্পেশাল ডিশ থাকে আর একটা ডিকোডার, আপনি শুধু পিস টিভি দেখবেন, অন্য কোনো চ্যানেল না। আমরা চেষ্টা করব যাতে মধ্যপ্রাচ্য আপনারা দেখতে পারেন। একটা ডিশ দিয়ে খরচ হবে মাত্র কয়েকশো রুপি বা কয়েকশো দিরহাম, মাসে মাসে দিতে হবে না। অন্য চ্যানেলগুলো তো যেভাবে দেন, হয়তো মাসে মাসে 200 বা 250 রুপি খরচ করুন, কয়েক হাজার রুপি, আর বিল্ডিং এর সব বাসাতেই যেন দেখে। একটা ডিকোডার নেন, সেটা দিয়ে পিস টিভি শুধু দেখবেন, অন্য কোনো চ্যানেল দেখবেন না। বর্তমানে যা আছে সেগুলোকে বাদ দেব না যে এটা হালাল এটা হারাম, একটা সাবস্টিটিউট থাকতে হবে। আমরা বলি যে আমাদের স্কুলের অভিভাবকগণ কেবল টিভি দেখেন না, তবে আমাদের কাছে ইসলাম ও অন্যান্য ধর্মের উপর 5000 ভিডিও ক্যাসেট আছে। যদি প্রত্যেক দিন একটা করে দেখেন, প্রায় 3 ঘন্টার, সবগুলো দেখে শেষ করতে আপনার 13 বছরের বেশি সময় লাগবে। এই সময়ের মধ্যে আপনার ছেলে বা মেয়ে স্কুল থেকে পাশ করে চলে যাবে যদি প্রতিদিন একটা করে দেখেন। আমাদের লাইব্রেরিতে আরো নতুন ভিডিও আসবে, 13 বছরে আরো 5000 নতুন ভিডিও থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই ইসলামিক ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে বাচ্চাদের জন্য কার্টুনও রয়েছে, তবে সেগুলো ইসলামিক লাইনের। সেজন্য ভাই তোমাকে বলছি, তোমরা এমন কার্টুন দেখবে যেগুলো ইসলামিক বিষয়ের উপর তৈরি করা, যেখানে কোরআনের কথা আছে, নবীজির হাদিসের কথা আছে। এমন অনেক কার্টুন আমাদের কাছে আছে। এই কার্টুনগুলো আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাবে, ইসলাম থেকে দূরে নিয়ে যাবে না। এছাড়া যে কার্টুনগুলো আছে, টম অ্যান্ড জেরি, ব্যাটম্যান, সুপারম্যান, এগুলোর মধ্যে কোনো নীতিকথাই নেই। এগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে। এগুলো তো অনেক ভায়োলেন্স থাকে, সেজন্য ইসলামিক কার্টুন দেখবেন, যেমন মুসলিম স্কাউট, এরকম আরো অনেক কার্টুন, যেমন ফতে সুলতান, যেগুলোতে একটা নৈতিক গল্প আছে, আর এগুলো আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে। তাই ভাই, তুমি যদি কার্টুন দেখতে চাও, ইসলামিক কার্টুন দেখো, যেটা আল্লাহর পথে তোমাকে নিয়ে আসবে, কিন্তু সেই কার্টুন না যেগুলো আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছো। এবারের প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ হোসেন আসাদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফিররা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রচার করত, সেগুলোতে পরে ইসলামের উপকারী হয়েছে। আপনার মনে হয় না এমনকি এবারও একই ঘটনা ঘটবে? ভাই, আপনি বললেন যে আমাদের নবীজির সময়ে অনেকে ইসলামের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালিয়েছিল, তাতে ইসলামের উপকারী হয়েছে, আর আমরাও সবসময় সেটাই চাই। আমার মনে আছে একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, টেররিজম জিহাদের উপর একটা লেকচার দিয়েছিলাম, আর স্বাভাবিকভাবে ওসামা বিন লাদেনকে নিয়ে প্রশ্ন ছিল, আর আমি বলেছিলাম, সেখানে উত্তরে বলেছিলাম যে সবচেয়ে বড় টেররিস্ট হলো জর্জ বুশ। একজন তরুণ যুবক সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, জর্জ বুশের মৃত্যু হোক। সবাই হাততালি দিল। এখন একজন দায়ী হিসেবে আমি সেখানে অমুসলিমদের বোঝাতে গিয়েছি হিকমার সাথে। তখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলে ফেলল, জর্জ বুশের মৃত্যু হোক। আর বিশ্বাস করুন, আমার সব চেষ্টা বিফলে চলে গেল। আমি একজন দায়ী। সবাই হাততালি দিল, আর আমি তখন উঠলাম আর তখন বললাম, আমাদের নবীজির সময়ে 2 জন ওমর ছিলেন, তারা দুজনে ইসলামের ঘোর বিরোধী ছিলেন, আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, অন্ততপক্ষে একজন ওমরকে হেদায়েত করো। আর ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হলেন।
তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, জর্জ বুশকে তুমি হেদায়েত করো। আমরা কেন জর্জ বুশের মৃত্যু কামনা করব? যদি সে ইসলামের ঘোর শত্রু হয় আর আল্লাহ তাকে হেদায়েত করেন, সে তাহলে ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে। তাই আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, জর্জ বুশকে হেদায়েত করো, তুমি নির্দেশনা দাও। আর যখন এই কথাটা বললাম, কোনো মিডিয়ায় বলতে পারলো না আমি যা বলেছি সেটা ভুল। তাই হিকমার সাথে উত্তর দেব আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব তিনি যেন এই লোকগুলোকে হেদায়েত করেন। আমিন। এভাবে ইসলাম ধর্ম সব সময় সবার উপরেই থাকবে। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খালেদ হোসেন, আর আমি একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার প্রশ্নটা হলো, ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয়? কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, একথা আপনি বললেন। তাই আপনি কি কোরআনের কোনো সূরার উদ্ধৃতি দেবেন অথবা কোনো সহিহ হাদিস? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, তাহলে ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয় আর কোরআন বা হাদিসের কোনো উদ্ধৃতি আছে কি না? ভাই, একটা কথা বলি, ইবাদতের কথা যদি বলতে হয়, যেটা বলা হয়েছে যে এটা ফরজ, এটা হলো ইসলামিক শরিয়া। অন্যান্য ব্যাপারে, দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যাপারে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, বাদবাকিগুলো হালাল। যেমন ধরুন, শুকরের মাংস খাওয়া হারাম, হারাম। মদ খাওয়া হারাম, এমন কথা বলা না হলে হালাল। আপনাকে একটা প্রশ্ন করি, কোরআন বা হাদিসে কি এমন কথা বলা আছে যে আম খাওয়া হালাল? তাহলে কি আপনি বলবেন যে আম খাওয়া হারাম? তাহলে ইবাদতের ক্ষেত্রে যেগুলোকে বলা হয়েছে সেগুলো ফরজ, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে। আর জীবনযাপনের ক্ষেত্রগুলোতে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো বাদে বাকিগুলো হালাল। না হলে হয়তো বলবেন, ভাই জাকির আপনি আম খাচ্ছেন কেন? আমি আম পছন্দ করি, কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি আমার দেশ নিয়ে গর্বিত, আর আমার দেশের আম সেটা নিয়েও গর্বিত। এখন আপনি আমাকে পবিত্র কোরআন বা হাদিসের কোনো উদ্ধৃতি দেখান যে মিডিয়া হারাম। কিন্তু না, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তিনি চিঠি লিখেছিলেন অমুসলিম রাজাদের উদ্দেশ্যে, যেমন আবিসিনিয়ার রাজাকে, ইয়েমেনের রাজাকে, পার্সিয়ায়। নবীজি সেই চিঠিগুলোতে পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতের উল্লেখ করেছিলেন, قل يا أهل الكتاب বলো হে কিতাবীগণ, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله ولا نشرك به شيئا কোনো কিছুকেই তার শরীক করি না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসাবে গ্রহণ করি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। আমরা মুসলিম, আল্লাহর সামনে নতজানু হই। নবীজি চিঠিগুলো লিখিয়েছিলেন, তারপর ঘোড়ায় করে পাঠিয়েছিলেন, আজকের দিনের মার্সিডিজ গাড়ি, অথবা আর কি বলতে পারেন, জেট প্লেন। বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন, তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেছেন। সেটাই ছিল সে সময়ের মিডিয়া। চিন্তা করেন, চিঠিগুলো লিখিয়েছিলেন আর তারপর ঘোড়ায় করে সেগুলো বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের মিডিয়াকে পুরোপুরি ব্যবহার করেছিলেন। যদি আজকের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, আমার ধারণা তিনিও আজকের এই মিডিয়াকে পুরোপুরিভাবে ব্যবহার করতেন। তবে সেটা ইসলামের শরিয়া মেনেই হতো। হারাম কোনো কিছু ব্যবহার করা হতো না। হারাম কিছু ব্যবহার করা যাবে না, হালাল উপায়ে হবে। যেমন একটা ছুরি ব্যবহার হয় ভালো কাজে, আবার খারাপ কাজেও। ছুরি ব্যবহার করা হারাম না, তাই মিডিয়া আসলে হারাম না। যদি বেশিরভাগ লোক ভাবে যে মিডিয়া হারাম, আমরা এখন এই মিডিয়াকে হালাল কাজে ব্যবহার করব, টেবিলটাকে উল্টে দেব। ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে হালাল উপায়ে ব্যবহার করব, তখন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যথাসাধ্য চেষ্টা করেছি ইসলাম প্রচার করার জন্য। কারণ আমাদের কাজ হলো ইসলাম প্রচার করা। আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমাদের কাজ ইসলাম প্রচার করা আর মানুষকে হেদায়েত করা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটা করেছেন তানভীর খান। হিন্দু অথবা অমুসলিম
মিডিয়াকে উত্তর দেওয়ার জন্যে আমাদের কি গীতা, বাইবেল ইত্যাদি পড়া উচিত? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দু বা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বা বাইবেল পড়া উচিত। এটা আসলে ইসলামের ঠিক ফরজ না, এটা হলো মুস্তাহাব, আপনি পড়তে পারেন। কারণ আল্লাহ তাআলাও বলেছেন, আমিও এই আয়াতের কথা বলেছিলাম আগের প্রশ্নের উত্তরে। সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এখন আমরা এক কথায় কিভাবে আসবো যদি তাদের ধর্মগ্রন্থগুলো না পড়ি? এজন্য অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া উচিত, তবে ফরজ না। আমি বলবো এটা মুস্তাহাব। এই কৌশলের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবীজি। আমাদের নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মাত্র একটা আয়াত জানলেও প্রচার করো, এটা সহিহ বুখারীর হাদিস। এরপরে আরো বলা হয়েছে, আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই। তাহলে অন্য ধর্মের গ্রন্থগুলো পড়া হলো একটা কৌশল, যেটা দেখিয়েছেন আমাদের নবীজি, আর পবিত্র কোরআনেও আছে। যদি এমনটা করতে পারেন তাহলে খুবই ভালো। তবে এখানে আপনাকে বাইবেলে হাফেজ হতে হবে না, বেদে হাফেজ হতে হবে না, বা গীতায় হাফেজ হতে হবে না। আপনাকে জানতে হবে দেওয়ার জন্য কোন অনুচ্ছেদগুলো লাগবে। এত সময় দেওয়া লাগবে না যেটা কোরআনের পেছনে দেন। সময় নষ্ট করবেন না। এমনকি আমিও বাইবেলে হাফেজ নই, কোরআনেও হাফেজ নই। কোরআনে হাফেজ হতে চাই, তবে এখনো নই। বেদে হাফেজ নই বা ভগবত গীতায় হাফেজ নই, তবে আমি বেদের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো দেওয়ার কাজে লাগে। বাইবেলের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো মিশনারিরা বলে। ভাবতে পারেন যে আমি মিশনারিদের চাইতে বেশি জানি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি জানি। আমি আসলে এই কৌশলটা শিখেছি শেখ আহমেদ দেদাতের কাছে, মাশাআল্লাহ। তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন। আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন। তিনি হাজারো মুসলিম তরুণকে অনুপ্রাণিত করেছেন, এমনকি আমাকেও। তাই আপনি সময় নষ্ট করবেন না, তবে আপনি সেই অনুচ্ছেদগুলো পড়বেন যেগুলো দাওয়ার কাজে লাগবে, আর তাদের কাছে বলবেন ইসলাম ধর্মের বাণী যে কোরআন বলছে আমাদের সাদৃশ্যের কথা, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনুকুম। এভাবে কাজ করলে ইনশাআল্লাহ আপনার পক্ষে ইসলামের বাণী প্রচার করা সহজ হবে। আপনাদের কাছ থেকে অনেক অনেক প্রশ্ন আসছে, কিন্তু আমাদের হাতে সময় কম, সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। শাকিল আহমদ প্রশ্ন করেছেন, দয়া করে আমাদের বলেন আপনার টিভি চ্যানেলে আমাদের কি পরিমাণ টাকা ইনভেস্ট করা উচিত? ভাই, আপনি প্রশ্ন করলেন যে কত টাকা দেবেন। পিস টিভি চালাতে গেলে কত টাকা ইনভেস্ট করবেন? তখন সময়ের অভাবে গড চ্যানেল সম্পর্কে বেশি কিছু বলতে পারিনি। লেকচারে যখন গড চ্যানেলের কথা বলেছিলাম তখন আমি সংক্ষেপে বলেছিলাম, এই গড চ্যানেল হলো খ্রিস্টান চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল। এরা প্রচার করে আপনি যদি 1 পাউন্ড দেন প্রতি বছরে, সেটা দিয়ে তারা প্রতি বছর 5টি ভাষায় গড চ্যানেলের অনুষ্ঠানগুলো প্রচার করবে। তার মানে আপনি যদি 20 পাউন্ড দেন তাহলে কথাটা দাঁড়ায় প্রতি বছরে 100টি ভাষায় প্রচার করবে। যদি আপনি দেন 200 পাউন্ড, প্রতি বছরে 1000টি ভাষায় প্রচার করবে। যদি আপনি 1000 পাউন্ড দেন প্রতি বছর, তাহলে 5000 ভাষা। এভাবে তারা প্রচার করে, আর গড চ্যানেল ভালোভাবেই চলছে। এখন পিস টিভির কথা যদি বলতে হয়, মুসলিমরা একসাথে এমন অনেক কাজ করে যেখানে তারা টাকা ইনভেস্ট করে, তারপর সেখানে তারা লাভ করে, আর সেই টাকা তারা ভাগাভাগি করে নেয়। তবে পিস টিভির কথা যদি বলি, এই চ্যানেলটা কোনো কমার্শিয়াল চ্যানেল না। আপনারা যা কিছু দেবেন সেটার প্রতিদান পাবেন আখিরাতে ইনশাআল্লাহ, কয়েক গুণ বেশি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা 261 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যদি একটি শস্য বীজ বপন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ 7টি শীষ দেবেন, প্রত্যেক শীষে 100 শস্য দানা। তার মানে 700 গুণ বেশি লাভ। ব্যবসার ভাষায় বললে 70,000% লাভ। আর আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন তিনি বেশিও দিতে পারেন। তাহলে আপনারা যারা হেল্প করবেন ইনশাআল্লাহ আখিরাতের সময় তারা কয়েক গুণ বেশি প্রতিদান পাবেন। আপনারা যাই দেন সবাইকে স্বাগত জানাই। আল্লাহ এটা দেখবেন না যে আপনি কত দিয়েছেন, তিনি দেখবেন আপনি কত পার্সেন্ট দিয়েছেন। একজন ধনী লোক যদি আমাকে অনেক টাকা দেয়, $1 লক্ষ বা $1 মিলিয়ন,
এই ধনী লোকের কাছে এই টাকাটা হয়তো তার সম্পদের 1%-এরও কম। কোন গরিব লোক $10 দিল, যেটা তার সঞ্চয়ের 50%, সেই বেশি সওয়াব পাবে। আমাদের চ্যানেলটা আসলে চলবে আল্লাহর সাহায্যে। আমি যে দাওয়া দেই, আমি কিন্তু নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করি না। বিশ্বাস করুন, আমি তোতলা ছিলাম। যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন তারাও জানে আমি তোতলা ছিলাম। কেউ জিজ্ঞেস করলো তোমার নাম কি, আমি বললাম জাকির। এই অবস্থা ছিল। আমি অবশ্য মুসা নবীর দোয়াটা পড়ি, উনিও তোতলা ছিলেন। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আমার প্রভু, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাহাতে লোকে আমার কথা বুঝিতে পারে। তাই আল্লাহ সাহায্য করবেন। আমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবি না, তাই এখানে আমাদের আসলে আল্লাহর সাহায্য দরকার। আর আল্লাহ বিভিন্ন উপায়ে তার বান্দাদের সাহায্য করেন। আপনারা যত টাকাই দেন না কেন, এখানে আমি আবারও বলবো, সেটার পার্সেন্টেজটা দেখেন। আমি আপনাদের বলবো, আপনারা টাকার পরিমাণটা দেখবেন না, আপনি ঠিক করবেন যে ইনশাল্লাহ আমি যে জাকাত দেই তার পাশাপাশি আমার প্রতি মাসের ইনকামের 20% দেব পিস টিভিকে, 25%, 30%। কেউ যদি গরিব হয়ে থাকে সে হয়তো বলবে যে আমি ইনকাম থেকে দিয়ে দেব 20%, সেটার পরিমাণ হতে পারে $100। কিন্তু সে বিলিয়নিয়ার হলে সেই 20% হতে পারে $1 বিলিয়ন। তখন তার হার্ট টিকটিক, এত টাকা দিয়ে দেব। কিন্তু ভুলে যাচ্ছেন যে কুফরি করার জন্য আপনার কাছে আরো 80% আছে। একজন ভালো ব্যবসায়ী এই পার্সেন্টেজটা বাড়াবে। তাই আমি ধনী লোকদের সবসময় বলি, যখন দান করছেন আপনার ইনকামের একটা পার্সেন্টেজ সেখানে দান করুন। এটা করলে আখিরাতে আপনাদের জন্য সুসংবাদ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই ঠকাবেন না, আপনি সেরা পুরস্কারটাই পাবেন। তাই আপনারাই ঠিক করুন, 20%, 25%, 30%, যত ইনকাম করব তার এত পার্সেন্ট জাকাতের পাশাপাশি আল্লাহর পথে খরচ করব। আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন এই জীবনে এবং আখিরাতে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিয়াজ আহমেদ, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের চাকরি করি। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আমরা সবাই এটা জানি যে পশ্চিমা মিডিয়া ইসলাম আর মুসলিমদের সম্পর্কে অনেক ভুল খবর ছড়াচ্ছে, আমরা এটা সবাই জানি। তবে এটার চাইতেও খারাপ ব্যাপার হলো, এমনকি কিছু মুসলিম দেশেও আমরা দেখি, এমনকি এই মধ্যপ্রাচ্যেও আমরা এমনটা দেখি, এখানকার মিডিয়াতেও একই কথা বলা হচ্ছে, এখানেও মুসলিমদের টেররিস্ট বলা হচ্ছে। ভাই, আপনি প্রশ্ন করলেন যে মিডিয়া ইসলামকে মিথ্যা অপবাদ দিচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিমও তাদের শব্দ ব্যবহার করছে। এই ব্যাপারটা জানতে চাইলে সেই সব মুসলিমদের প্রশ্ন করুন, আমাকে না। সেই লোকগুলোকে জিজ্ঞেস করুন। আর কিছু মুসলিম এই ব্যাপারগুলো সম্পর্কে ভালো করে জানে না বলে এই অভিযোগগুলো মেনে নেয়। যেমন ধরুন, এক মুসলিম একবার আমাকে বলেছিল তালেবানরা খারাপ। আসলে কিন্তু তিনি তালেবানদের শত্রু ছিলেন না। তাই মাঝে মধ্যে এখন মিডিয়া আমাদের অনুষ্ঠানের মাঝে এতটাই আচ্ছন্ন করে রাখে, আমরা যা শুনি, আমরা যা দেখি তার সব কিছুই বিশ্বাস করি। তাই একজন মুসলিম হিসেবে আমরা যেটা করব, আমরা সেই সব মুসলিমদের ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি মিডিয়ার মিথ্যাচারের প্রতিবাদ জানাবো। আর ইনশাল্লাহ আমরা যুক্তি দিয়ে কথা বলবো। এমন বলবো না যে আমরা ঠিক বলছি, আমরা যুক্তি দিয়ে বোঝাবো যে ইসলাম হলো সত্যের ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, আর শুধুমাত্র ইসলামের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলাম ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা। ধন্যবাদ। এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। এই প্রশ্নটাও করেছেন একজন অমুসলিম, হেমা খাতার উসমান। প্রশ্ন করেছেন, আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলাঙ্গার আছে যারা খারাপ কাজ করে, মিডিয়াও তাদের তুলে ধরে। এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না? এতে অমুসলিমরাও ভুল বুঝছে। প্রশ্নটা করেছেন একজন অমুসলিম, আর খুবই সুন্দর প্রশ্ন, যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না?
এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয়। একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না। মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম। নাম হতে পারে মোহাম্মদ, জাকির, আব্দুল্লাহ, সুলতান ইত্যাদি ইত্যাদি। নাম দিয়ে আপনি মুসলিম হবেন না, আপনি মুসলিম হবেন কাজ দিয়ে। আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন। তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয়, তবে তাদের নামগুলো মুসলিম। তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না। তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না, তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে, কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না। মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না। তবে আমি মিডিয়ার দোষ দেব। মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে? যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করত, তখন ইসলামকে অপবাদ দিলে আমিও আপত্তি করতাম না। তবে তারাও অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব? হিটলার যে 60 লক্ষ ইহুদিকে মেরেছে, সবাইকে পুড়িয়ে মেরেছে, এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো না? কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা 60 লক্ষ ইহুদিকে হত্যা করবে। এমন কিছু বলাটা খুবই ভুল হবে। সেজন্য আমি এইসব কুলাঙ্গারদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব। প্রত্যেক গোত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন, আর আমি আমার অনেক লেকচারে এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি। মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি, কিন্তু তারা এইসব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম। তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে তারা মাত্র 1 জন, 5 জন, 10 জন, আর মুসলিমদের সংখ্যা 100 কোটিরও বেশি। এভাবে বললে কোনো সমস্যা নেই। তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে। যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে, মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে। মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা। আমিও সেটাই চাই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান মোহাম্মদ, একজন আইটি ম্যানেজার। আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে। মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে? যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে, ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইসব ক্ষেত্রে প্রায় দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না, তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে। মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত? ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে, আর আমরাও বুঝতে পারি না যে কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে, আগে জানতে হবে আমাদের দিনকে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মুসলিমই নিজের ধর্ম সম্পর্কেই জানে না। এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি। যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি, তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না, আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই, তাদের সে কথাগুলো মেনে নেই। আমি একটা উদাহরণ দেই। একবার এক ধার্মিক মুসলিম, মাশাআল্লাহ, তিনি একদিন আমাকে বললেন, ভাই জাকির, আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর, খারাপ মানুষ। আমি বললাম, কেন? কারণ কি? কারণ তারা মহিলাদের মারে। আপনাকে কে বলেছে? আমি নিজের চোখেই দেখেছি। কোথায় দেখেছেন? আমি বিবিসিতে দেখেছি। আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না, তারা আমার বন্ধু না, আবার শত্রুও না। তাদের পক্ষে বলছি না, তারা আমার বন্ধু না। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম, সেখানে এক দম্পতি, তারা দুজনেই ডাক্তার। একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অন্যজন শিশু রোগ বিশেষজ্ঞ। তারা 1 মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন। সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন। আর সেই মহিলা ডাক্তার, তিনি আমাকে বললেন, টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে, তালেবানরা এক মহিলাকে মারছে, তারা তালেবান না। আপনি কিভাবে জানলেন? কারণ আমি তালেবানদের সাথে ছিলাম। আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে। যেমন ধরুন, আমরা আরব নই, তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে। তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম একরকম, সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম, কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা। তারা জানে, কিন্তু আমরা জানি না।
মহিলা তালেবানদের সাথে ছিলেন, তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে, তালেবানরা সেভাবে পরে না। তাই এই শুটিংটা হলিউডে বা অন্য যেখানে হোক তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি। মিডিয়া এভাবে সবকিছু বদলে দিতে পারে। যেমন ধরুন, আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ, ভালো না খারাপ, আপনি বললেন ভালো মানুষ না। আমি এখানে না শব্দটা এডিট করে দেব, আর আপনারা শুনবেন সে ভালো মানুষ। তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও মুখ ফসকে ভালো মানুষ বলেছি। আপনি ভালো মানুষ বলেননি, আপনি বলেছেন সে ভালো না, আমি না শব্দটা এডিট করে দিলাম, তারপর আপনাকে দেখালাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন। তখন বলবেন ভুল করে বলেছি, আমি মুখ ফসকে বলেছি। মুখ ফসকে বলেননি, আপনি বলেছিলেন সে ভালো মানুষ না, আমি না শব্দটা বাদ দিলাম, আর শুনে মনে হবে সে ভালো। এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে। আর আমরা মুসলিমরা আমাদের যেটা করা উচিত, আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো, আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো। আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব, তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না। ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে, কোরআন এবং সহিহ হাদিস। একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে। আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে, কোরআন এবং সহিহ হাদিস। আমরা এগুলো মেনে চলবো। আর মিডিয়ার এসব প্রচারের উত্তর আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। যেমন সে সাংবাদিক দুটো প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা, কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি। তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত। ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না। আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত। আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। আমরা হলাম মুজাহিদ, জিহাদ, আমরা সবাই চেষ্টা করছি। আর আমার নামটা নায়েক। সংস্কৃতিতে নায়েক মানে যোদ্ধা, একজন বীর। তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ। আমাকে আমার কাজ করতে হবে। আর সেজন্য আমি বোম্বেতে থাকতে চাই, কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে। অনেক লোক আবার আমাকে অন্য কোনো দেশে থাকার পরামর্শ দেয়। আপনার জীবন তো হুমকির মুখে, কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন? এটা আমার যুদ্ধ, আর দেশকে আমি অনেক কারণেই ভালোবাসি। অনেক কারণ আছে। আলহামদুলিল্লাহ, আমি দেশ নিয়ে গর্বিত। সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম আমিনুল্লাহ শরীফ। আমি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট, আর আমি গর্বিত যে আমরা স্বদেশী ইন্ডিয়া থেকে এসেছি। জিহাদের উপর আপনার লেকচারটা খুবই সুন্দর আর শিক্ষণীয় ছিল। আমার প্রশ্নটা হলো, আমার ধারণা এখানে বেশিরভাগ লোকই এমনটা মনে করে যে ওসামা বিন লাদেন আসলে জিহাদ করছে। আমার অনেক সহকর্মী আর অন্যান্য লোকজন তারা প্রশ্ন করে যে এটা আসলে জিহাদ কি না। এখন এসব ব্যাপারে আমরা জানি না, তাদের কিভাবে বোঝাবো? আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, এটা যদি জিহাদ না হয় তাহলে এটাকে কি বলা যায়? ইসলাম এ ব্যাপারে ভাই কি আপনি বলে? প্রশ্ন করলেন যে ওসামা বিন লাদেন জিহাদ করছেন কি না। ভাই ওনার সাথে আমার কখনো দেখা হয়নি, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনিও না। সিএনএন আর বিবিসির খবরের উপর ভিত্তি করে আমি উত্তরটা দিতে পারবো, সেজন্য কোনো মন্তব্য করব না। আমার সাথে কখনো দেখা হয়নি। অনেক খবরই জানি, অনেকের সাথে দেখা হয়নি, জর্জ বুশের সাথেও কখনো দেখা হয়নি। কিন্তু যেহেতু সিএনএন খবর দেখছি আর খবরগুলো বিশ্লেষণ করে বুঝতে পারছি যে তারা যে খবরটা দেখাচ্ছে সেটা সঠিক। তবে এ কথাটা বলতে পারি আমি জিহাদ করছি। আলহামদুলিল্লাহ, আমি জিহাদ করছি, আমি সংগ্রাম করছি, আমি আল্লাহ তাআলার পথে সংগ্রাম করছি। জিহাদ অর্থ চেষ্টা করা, সংগ্রাম করা। আমি আমেরিকান পুলিশদেরও একই কথা বলেছিলাম যে আমি জিহাদ করছি, আমি চেষ্টা করছি, আমি সংগ্রাম করছি। সে জিহাদ করছে কিনা সেটা আমি জানি না, তার সাথে কখনো দেখা হয়নি। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবেন না যে ওসামা বিন লাদেন জিহাদ করেছে কি না। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি। আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে।
আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে? প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায়।